স্পন্সর্ড বাই তুবা ইমিটেশন জুয়েলারি। মা, আজ সেই কাক ডাকা ভোরেই ঘুম থেকে উঠে গেছি। জানালা দিয়ে ভোরের স্নিগ্ধ আলোতে ঘাসের ডোকায় জমে থাকা শিশির বিন্দুগুলো দেখতে কী যে সুন্দর লাগছে মা, তোমাকে বলে বোঝাতে পারবো না। পুকুরের পাশের গাছগুলো একদম নিস্তব্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে ওরাও যেন ভাবনার অতল গহ্বরে হারিয়ে গিয়েছে। সত্যি বলতে কি, ব্যস্ত মানুষগুলো জেগে ওঠার আগে নীরব নিস্তব্ধ পৃথিবীটা প্রকৃতির অতুলনীয় রূপ ধারণ করে থাকে, যে রূপ আমাকে বিভোর করে তুলেছে। মা, এ মুহূর্তে আমার মনে পড়ছে সেই ছোট্টবেলার অতীত দৃশ্যগুলো। আমি যখন বয়সের গণ্ডিতে 5, তখনই বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেন। আসা যাওয়া করে পড়তাম। মাদ্রাসার উদ্দেশ্যে সেই ভোরে বাবার সোহাগ মাখা ডাকে উঠে পড়তে হতো। আমার কাঁধের ব্যাগ হাতে নিয়ে বাবা কিছুটা পথ এগিয়ে দিতেন। তারপর একা একা হাঁটা শুরু করতাম। অজানা ভয় এবং শঙ্কা নিয়ে সামনে অগ্রসর হতে হতো। মা, আমার স্পষ্ট মনে পড়ছে সেদিন রাস্তা একদম ফাঁকা ছিল। পাশের গাছগুলোতে 2-1টি পাখির উড়াউড়ি আর কিচিরমিচির শব্দ ছাড়া আর কিছুই আমার সঙ্গী ছিল না। হঠাৎ দেখি মাদ্রাসায় যাওয়ার পথই বসে আছে একটি পাগল। আমি থমকে দাঁড়াই। নিজের মধ্যে খুব ভয় কাজ করছিল তখন। মনে হচ্ছিল যদি কেউ একজন আসতো তাহলে বিপদটুকু কাটিয়ে উঠতে পারতাম। কিন্তু গ্রাম্য প্রচলিত একটি উক্তি আমাকে বিশ্বাস করতেই হলো তখন, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। কি আর করার, সাহস করে সম্মুখে পা বাড়ালাম। লুকিয়ে লুকিয়ে যাওয়ার ভাব নিয়েও যেতে ব্যর্থ হলাম। নজরে পড়ার পর ইঁদুর যেমন বিড়ালের খপ্পর থেকে বাঁচতে পারে না, ঠিক তেমন 5 বছরের ছোট্ট বালক এই মুহূর্তে পাগলের শঙ্কা এড়াতে পারল না। পাগলটি পকেট থেকে 5 টাকার একটি নোট বের করে আমাকে সাধছিল। আমি নিতে অমত প্রকাশ করলাম। সে চোখ রাঙিয়ে মাথা ঝাঁকিয়ে বিকট আওয়াজ করে বোঝালো আমাকে যেন টাকাটা নিতেই হবে। আমি ভয়ে ভয়ে কোনো মতে টাকাটা নিয়ে এক দৌড়ে মাদ্রাসায় চলে যাই। প্রচণ্ড ভয়ে সেদিন আমার জ্বর এসে পড়ল। আমি অবুঝ ছিলাম। বাসায় ফেরার পর মা, তুমি বলেছিলে আমার নাকি জ্বর এসেছে। আচ্ছা মা, সব শেষে যখন জ্বর আসার কারণ জানতে পারলে তখন তুমি আমাকে কেমন ভাবতে শুরু করলে? এখন বুঝতে পারি মনে মনে আমাকে কতই বোকা ভাবতে তুমি। জানো মা, এখন সেই দৃশ্যগুলো বানানো গল্পের মতো মনে হয়। ছোটবেলার কিছু কিছু স্মৃতি মনে পড়লে ঠোঁটের কোণে হাসি শোভা পায়। এভাবেই তো জীবনের বেলা গড়ায়, তাই না? একে একে ছোটবেলার স্মৃতিগুলো মলিন হতে থাকে। রোদেলা দুপুরে সূর্য যখন ঠিক উপর থেকে প্রচণ্ড তাপ দেওয়া শুরু করে, সে তাপে কখনো মাটিও ফেটে যাওয়ার উপক্রম হয়। ভুলতে বসি দিন শেষে একটি সন্ধ্যার দেখা মিলবে, কিন্তু সূর্য যখন লাল বর্ণ ধারণ করে দূর সীমান্ত ঘেঁষে ক্রমেই ডুবতে থাকে, তখন প্রকৃতি আমাকে বিশ্বাস করাতে সক্ষম হয় সুন্দর একটি বিকেল পেরিয়ে দিন শেষে সন্ধ্যা নেমেই আসে। জীবনের উদাহরণ মা ঠিক এ থেকেই মিলে। যখন সেই ছোট্টটি ছিলাম, কখনো ভাবিনি আমাকে এত বড় হতে হবে। সূর্যের সেই প্রখর তাপের মতো জীবনযাত্রায় যৌবন নামক এক অধ্যায় পার করতে হবে। এরপর জীবনে নেমে আসবে বার্ধক্য নামক সন্ধ্যা। জীবন শেষ হয়ে যাবে, সব কিছু তার নিজ গতিতে সচল থাকবে। থাকবো না শুধু আমি, নিঃশেষ হয়ে যাব
নিঃশেষ হয়ে যাব।